যে রকমের নৃশংসতা নামিয়ে এনেছে সেই আন্দোলনটা যদি এখনই থেমে যায় তাহলে হচ্ছে সরকার পক্ষে খুব সুবিধা হয়ে যাবে, মানে একটা এক্সাম্পল সেট হয়ে যাবে যে আচ্ছা তাহলে হচ্ছে 70 জনের বেশি ছাত্র খুন করলে একটা আন্দোলনকে থামিয়ে দেওয়া যায়। বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জঘন্য একটা পরিস্থিতি হয়ে রয়েছে এবং হচ্ছে রাষ্ট্র চিহ্নিত করে রেখেছে যারা আন্দোলন করছে তাদেরকে ধরে ধরে গুলি করে মারছে। আন্দোলন নষ্ট করবার, আন্দোলন ধ্বংস করবার, তাদের দাবিগুলো মুছে ফেলবার একটা প্রচেষ্টা চলছে। প্রধানমন্ত্রী চুপ কারণ হচ্ছে যে নিজের দেশে মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এরকম অনেক ছাত্রকে গুলি করে মেরে থাকে বা তাদের ওপরে ছাত্র আন্দোলনের ওপরে নৃশংস আক্রমণ নামিয়ে আসে। তাই এই আন্দোলনটা বা এই অ্যাক্টটা মানে এই অ্যাকশনটা হচ্ছে যে এই দেশের এবং ওই দেশের, বাংলাদেশের এবং ভারতবর্ষের খুব একটা আলাদা নয়। বাংলাদেশে যেভাবে ছাত্রদের হত্যা করা হচ্ছে বা ছাত্রদের উপর আক্রমণ নামানো হচ্ছে সেটা ভারতবর্ষেও হয়ে থাকে এবং বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে, আমরা সেটা প্রত্যক্ষ করতে পারি। যারা কোটা আন্দোলন করছে তাদেরকে প্রধানমন্ত্রী বলছে তারা রাজাকারদের বংশধর। এটা খুবই নিন্দনীয় যে একটা দেশে যে দেশের ছাত্র সমাজ রাস্তায় নেমে লড়াই করেছে রাজাকারদের বিরুদ্ধে, সেই দেশের ছাত্র সমাজ যখন আবার লড়াই করতে নামছে তখন তাদেরকে এই একটা মানে নোংরা গালাগালি দিয়ে চিহ্নিত করা হচ্ছে। এটা কিছুই না, ভয় পেয়ে যাওয়ার জন্য হচ্ছে যে ভয় পেয়ে গেলে যেই রকমভাবে বেরিয়ে আসে মানে নৃশংসতাটা সেটাই বেরিয়ে আসে এবং হচ্ছে যেই রকমভাবে নোংরা মানসিকতাগুলো বেরিয়ে আসে ভয় পেয়ে গেলে সেটাই বেরিয়ে আসছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীর পার্থক্য এই মুহূর্তে ছাত্র সমাজের উপর আক্রমণ নামানোর ক্ষেত্রে তো কোনো পার্থক্য সে অর্থে দেখা যাচ্ছে না। আক্রমণ নেমে এসছে এবং ছাত্র সমাজ তাই জন্য সেই আন্দোলনের সেই নৃশংসতার মুখে জবাব দিতে এই বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসা এই আন্দোলন। কোনো দেশে ছাত্র সমাজ যখন দলে দলে রাস্তায় নামে তখন হচ্ছে যে শাসক শ্রেণী ভয় পায় এবং ভয় পেয়ে তাদেরকে নৃশংসতার পথ অবলম্বন করতে হয় তাদেরকে চুপ করিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের সরকার বলছে যে এটা সরকার বিরোধী আন্দোলন এবং রাজাকারদের আন্দোলন। সে তো প্রত্যেক দেশের সরকারই বলে থাকে যে কোনো আন্দোলন সরকার বিরোধী আন্দোলন। সে আদৌ সেই দাবিগুলো কি সেইগুলোকে গুরুত্ব না দিয়ে বা সেইগুলোর কথা মাথায় না রেখে। আজকের পরবর্তী কর্মসূচি কি, আপনারা কি করছেন? আপাতত আমরা মিছিল করে এখান থেকে বাংলাদেশ হাই কমিশনের অফিসে যাব এবং সেখানে গিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি। বাংলাদেশে আপনাদের কাউন্টার পার্ট যারা আছেন তাদের খোঁজ খবর কিভাবে পাচ্ছেন বা কিভাবে কি হচ্ছে? এখন তো খুবই সমস্যা হচ্ছে কারণ ওখানে বিগত 2 দিন ধরে নেট অফ করে দিয়েছে এবং মানে কোনো রকমের কোনো ইনফরমেশন পাওয়াটা খুবই মুশকিল হয়ে পড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তবুও যারা জানাতে চাইছে তাদের থেকে জানা যাচ্ছে। এই যুব সম্প্রদায় এবং ছাত্র সম্প্রদায় ভারতের সম্প্রদায়ের এক বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছেন নাকি আপনারা মনে করছেন যে আন্দোলনটি এখনই থেমে যাবে বা মানে সরকার যে কোনোভাবে ম্যানেজ করে ফেলবে বাংলাদেশে? যে রকমের নৃশংসতা নামিয়ে এনেছে সেই আন্দোলনটা যদি এখনই থেমে যায় তাহলে হচ্ছে সরকার পক্ষে খুব সুবিধা হয়ে যাবে, মানে একটা এক্সাম্পল সেট হয়ে যাবে যে আচ্ছা তাহলে হচ্ছে 70 জনের বেশি ছাত্র খুন করলে একটা আন্দোলনকে থামিয়ে দেওয়া যায়। এই প্রেসিডেন্টটা যাতে কোনো মতেই সেট না হয় ভারতবর্ষে কিংবা বাংলাদেশে কিংবা বিশ্বের কোথাও, এটাই আমাদের আন্দোলনের একটা মুখ্য উদ্দেশ্য বলা যেতে পারে। আপনার নাম বলবেন? আমার নাম অনুজ্ঞা।